আচ্ছা, জানি না আজকে আমার সকালের ভিডিওটা তোমরা কি বুঝেছো, বা আমি হয়তো তোমরা মানে বুঝতে ভুল করেছো নাকি আমি বলতে ভুল করেছি, ঠিক বুঝতে পারছি না। তার কারণ অনেকগুলো রয়েছে। কিছু কমেন্ট নিয়ে বেশি মাথা ব্যথা করি না এই কারণে যে সবাই না বুঝে উঠতে পারে না। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা হচ্ছে, যারা শত্রুতামি করে তারা শত্রুতামি করতেই পারে। আমি আগাগোড়াই বলে এসেছি, কন্ট্রোভার্সির জন্যে আমি এখানে শত্রুতামি করতে আসিনি, তাই না? এবং এখানে শত্রুতামি যেহেতু করতে আসিনি, যে কথাটা উঠে আসে সেটাকে নিয়ে আমি কন্টেন্ট করি। আমি কারোর পক্ষেও কন্টেন্ট করি না, কারোর বিপক্ষে কন্টেন্ট করি না। যদি কারোর পক্ষে চলে যায় সেই ভিডিওটা, তার যদি ভালো লেগে থাকে, সে যদি আমার নামটা নিয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনোদিনও হওয়ার ছিল না, হবেও না। ঠিক আছে? কোনো অন্যায়কে কোনোদিনও সাপোর্ট করিনি এবং কোনোদিনও করবো না। যেটা অন্যায় সেটা তো অন্যায়। ব্যাপারটা কি হলো বলো তো? ব্যাপারটা হলো যে, যেরকম সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তেড়ে ফুড়ে ভিডিও করছে, মানে উত্তেজিত হয়ে ভিডিও করছে, হয় না যে উত্তেজনা বেশি দেখালে পরে, উত্তেজিত হয়ে ভিডিও বেশি করলে পরে, চিৎকার চেঁচামেচি করলে পরে দুটো মানুষকে কিন্তু নিজের বশে আনা যায়। তো কেন কী হবে? সেই মানুষগুলো ভাবে কি, এই যে ভালোই হয়েছে, এবার তো খেপেছে, এবার তো দেবে, প্রচণ্ড দেবে, যাকে আমরা পছন্দ করি না তাকে তো প্রচণ্ড পরিমাণে দেবে, মন একদম শান্তি হয়ে যাবে। সেই জন্য তোমাদের হয়তো মনে হয়েছে আমার এই আস্তে ধীরে কথা বলা এবং আমার এই ধীর স্থিরভাবে কথা বলা, এই ধরনের কথা বলাকে দেখে তোমাদের হয়তো মনে হয়েছে যে আমি ঢোক গিলে কথা বলছি, আমি তার পক্ষ হয়ে কথা বলছি, বা আমি ও যে কুকর্ম করেছে সেটাকে ঢাকার চেষ্টা করেছি। একদমই নয়। ওই যে বললাম, সবার বলার ধরনটা আলাদা, সবার বলার ধরনটা আলাদা। আমার যদি মনে হয়ে থাকতো যে সে কোনো অন্যায় করেনি, বা আমি যদি তাকে এই অন্যায়টাতেও সাপোর্ট করতাম, তাহলে আমি বলতেই আসতাম না, তাহলে আমি তার হয়েই কথা বলে যেতাম। কিন্তু আমি কোনোদিনও তার হয়ে কথা বলিনি। আমি একদম যেটা সত্যি ঘটনা সেটা তুলে ধরেছি সবসময়ের জন্য। সেটা যদি কিছু কিছু ক্ষেত্রে তার পক্ষে গিয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যদি পোস্ট করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার। আমি না ওটা নিয়ে মাথা ব্যথা কোনোদিন করেছি, না করব। এটাই বলতে এসেছি যে সবাই হয়তো তোমরা, সবাই বললে ভুল হবে, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ভালো মানুষও আছে, যারা আমার মতন কথা, আমার যে ধরনের কথা আমি বলতে চাই সেই ধরনের কথা তোমরা মানে বুঝতে পেরেছো। আমি কি ধরনের বক্তব্য রেখেছিলাম, আমি বক্তব্যের মধ্যে ঠিক কি বোঝাতে চেয়েছিলাম, কি বলতে চেয়েছিলাম, অনেকেই বুঝতে পেরেছো, কিন্তু অনেকেই বুঝতে না পেরে ঠিক অন্য রাস্তায় চলে গেছো। ঠিক আছে? দুটো কথা বলে মানুষকে অসম্মান করলে পরেই কোনো মানুষ বড় হয়ে যায় না। আমি দুটো কথা বলে কোনো মানুষকে যদি, দুটো নোংরা কথা বলে যদি নিজেকে বড় ভাবি, সেটা কিন্তু বড় নয়। আমি তার এগেনস্টেই কথা বলেছি এবং এগেনস্টেই থাকবো, কারণ এটাকে কোনো রকমভাবে মেনে নেওয়া যায় না। আমি তো কমপক্ষে মেনে নিতে পারি না। হ্যাঁ, এই জায়গাটাতে আমি বলেছি যে এই যে নোংরা খেলাটা চলছে, এটাকে কন্ট্রোভার্সি বলে না। সত্যি যারা যারা কন্ট্রোভার্সি দেখতে আসো, তারা বলো তো এটাকে কন্ট্রোভার্সি বলে? কিছু ব্যতিক্রমী তোমার যে ভিউয়ার্স বাদ দিয়ে, কারণ কি বলো তো, যেমন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একই রকম চরিত্রহীন নয়, সমস্ত ব্লগাররা একই রকমভাবে চরিত্রহীন নয়, সেরকমই সমস্ত দর্শকরাও কিন্তু একই রকমভাবে কথার মানে বুঝবে বা কথার সঠিক মানে বের করে নিয়ে কমেন্ট করবে, তাও কিন্তু নয়। কিছু বিকৃত মানসিকতারও মানুষ কিন্তু রয়েছে, মানে আমাদের দর্শকরাও কিন্তু কিছু বিকৃত মানসিকতা রয়েছে। তাদের কি উদ্দেশ্য বলতো? একটাই উদ্দেশ্য, ঝাড়, উদ্যম ঝাড়, নোংরা কথা বলা, উদ্যম ঝাড় দেবো। মানে আমি যদি এখন চিৎকার চেঁচামেচি করে উদ্যম ঝাড় দিয়ে ভিডিওটা নামাতাম, বেশ ভালো হতো। আমি যদি প্রচণ্ড গালিগালাজ করতাম, গালিগালাজ মিন্স মানে স্ল্যাং না দিয়ে, মানে উত্তেজনা হয়ে যেরকম ভিডিও করে আর কি, ছি ধিক্কার করতাম, বাচ্চা বুচ্চি বলতাম, তাহলে হয়তো তাদের কাছে আমি ভালো হয়ে যেতাম। ওই যে আবারও বললাম, আমি এখানটায় নোংরা ছড়াতে আসিনি, নোংরা ছড়াবো না। এবং আমি বলেছি এখানে রীতিমতো নোংরা ছড়ানো হচ্ছে, এটাও আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, এখানে নোংরামি ছড়ানো হচ্ছে। যে নোংরা করেছে সে তো নোংরাই, সে নোংরামি করেছে। এটাকে তো আমি স্বপ্নেও কোনোদিনও কল্পনাও করতে পারবো না, বা আমি এই কল্পনাটা করি না, তার কারণ আমি পবিত্র সম্পর্কটাকে নষ্ট করতে চাই না। সেই জন্য আমি ওইটাকে নিয়ে আলোচনাই করতে চাচ্ছি না। মানে আমার সত্যি আমার খারাপ লাগছে, সেই কারণে। খারাপ মিন্স কি, তার জন্য খারাপ লাগছে?
এই কথাগুলো তোমাদের বুঝতে হবে। আমার কি খারাপ লাগছিল? আমার খারাপ লাগছিল যে আমি যেরকম ভেবেছিলাম যে আমি যেরকম সেরকমই হয়তো সবাই, মানে 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 কি বলবো বলো তো, এই যে ভাগনা এবং আমার তো ভাগনা রয়েছে, আমার ওনাদের ছেলে রয়েছে 24 বছর বয়স। এই যে ভাগনা এবং আমার এই যে আমাদের দুজনের একটা সম্পর্ক, সেটা হচ্ছে কি একটা পবিত্র মা এবং ছেলের সম্পর্ক। মা এবং ছেলের সম্পর্ক, আবদার, মার কাছে যেরকম আবদার হয় মামির কাছেও সেরকম আবদার হয়, সেরকমই আবদার সম্পর্ক। সেটাকে যেই পজিশনে নিয়ে গেছে, আমি যে ওই পজিশনে গিয়ে কথা বলতে পারবো না, কোথাও না কোথাও গিয়ে নিজেকে খুব খারাপ মনে হবে, খুব ছোট মনে হবে, এটা নোংরাকে নিয়ে আমি ঘাটতে পারবো না। ঠিক এই জায়গাটাতে খারাপ লাগছে বলেছিলাম। এই ওয়াইটিটাতে ঠিক এই জায়গাটাতে আমি বলেছি যে নোংরা হয়ে গেছে ওয়াইটিটা, এটাকে সমালোচনা বলে না, একে অপরের উপরে কাদা ছেটানো বলে। কোনো এক পক্ষ, হ্যাঁ তোমরা সবাই বলছো যে ও তো সবাইকে বলেছিল, ও তো নোংরামি করেছিল। আচ্ছা, ও যদি খুন করে থাকে তোমরা সবাই খুন করবে? ও যে অন্যায়টা করেছে তার পরিপ্রেক্ষিতে তোমরাও সেই অন্যায়টা করবে? ও যে নোংরামিটা করেছে তার পরিপ্রেক্ষিতে তোমরাও সেই নোংরামিটা করবে? আমার বক্তব্যটা ঠিক এইখানটায়। না, যে নোংরামিটা করেছে সে নোংরা করেছে, সে নোংরা মানসিকতারই রয়েছে। আমি তাকে নিয়ে কোনো কথাই বলতে আসিনি এখানটায়। আমি বলতে এসেছিলাম যে এই নোংরামিগুলো বন্ধ হোক। হ্যাঁ, কোনো না কোনো জায়গা থেকে আমি এটা অবশ্যই বলেছি যে যদি কারোর কিছু হয়ে যায়, যদি কেউ নিতে না পারে, কিন্তু আমারও এটা ভুল ধারণা ছিল, এটা ভেঙেছে। যারা বা যে এই ধরনের নোংরামি কাজ করতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে সে বুক ফুলিয়ে বলতে পারে, তারপরেও তারপরেও এত নেগেটিভ কমেন্ট শুনেও যারা ভিডিও করতে পারে মুখ তুলে, শুধুমাত্র ও একা নয়, সমস্ত, মানে সমস্ত বললে ভুল হবে, বারবার সমস্ত এসে যায়, ইনক্লুডিং বিবি, এরা দুজনের কথা আমি মেনলি বলতে চাচ্ছি। এরা যদি এত কিছু করার পরে এসেও মুখ দেখিয়ে ভিডিও করতে পারে, তাহলে সত্যি সত্যি আমি যেটা কল্পনা করছিলাম সেটা একদম ভুয়ো, সেটা একদমই ভুয়ো হবে না। কারণ ওই যে ভেবেছিলাম কিছু ক্ষেত্রে আমার মতন, বাবা এরকম করে বলছে, এরকম করে ছিনিমিনি খেলছে মান সম্মান নিয়ে, এরকমই মান ইজ্জত বিক্রি হয়ে যাচ্ছে ওয়াইটিতে, এরকম করে টাকা ওরা ইনকাম করছে, ওদের মান সম্মান কিচ্ছু নেই, এরকম করে বিক্রি করে দিচ্ছে। কোথাও না কোথাও গিয়ে যে মনে হচ্ছে ইরাম এরকম করলে তো আমার জায়গায় হলে পরে আমি যে কী করতাম, আমার জায়গায় হলে যে আমি কী করতাম। আমার মতনও মানুষ রয়েছে সেন্সিটিভ মিনস কেউ কিছু হঠাৎ করে বলে দিয়ে গেল তার নিয়ে কানতে বসলাম, একদমই নয়, চরিত্রটাকে এরকম করে খান খান করা, বুঝতে পেরেছো? কিন্তু আমি পরে রিয়েলাইজ করলাম যে এটা তো হওয়ার নয়। তার কারণটা কি? কারণ যে জেনে শুনে ওই কাজটা করছে সে কোনোদিনও এই পথ বেছে নেবে না। ও তো জানি আমি জেনে শুনে এই কাজগুলো করছি, সেটা বিবি বলো এবং তার দিদি বলো, দুজনেই জেনে শুনে এই কাজগুলো করছে, সে কোনোদিনও ওই পথ বেছে নেবে না। আমি ঠিক এই জায়গাটাতে একটুখানি ভুল ছিলাম, যে ভেবেছিলাম যে এরকম করে বলছে তাহলে হয়তো কিছু হয়ে যেতে পারে। না না, এখন ভেবেছি না, তারপরে ভিডিও টিডিওগুলো দেখলাম, যে তারপরে আরও বেশি করে ভালো করে আমি ইয়ে করলাম যে না না হবে না, ও আমি যেটা ভেবেছি সেটা সম্ভব নয়। কারণ হচ্ছে ওটার জন্য একদম মানসিকতা ওরকম লাগে, ওরকম চিন্তাধারা লাগে, ওরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে, হ্যাঁ, সেই কারণে ওই ধরনের মানসিকতা নয়, সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার আসি কিছু কথা, সেটা হচ্ছে এমএসএলদের নিয়ে আমার কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট এসেছে। ও তো ওর কার 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 পরিবারের ভাসুর টাসুরকে নিয়ে কী বলেছে না বলেছে, আমি সেখানে বলেছি তখন আমি কন্ট্রোভার্সি করতাম না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যদি আমি সেই সময় কন্ট্রোভার্সি করতাম, যদি আমি সেই সময় কন্ট্রোভার্সিটা করতাম, তারপরেও আমি হয়তো সেই সময়টা প্রতিবাদ অবশ্যই করতাম, কিন্তু এই মতো দাঁড়িয়ে আমি ওই বিষয়ে কোনো আলোচনাই করব না, কারণ সেটা আইনের দ্বারস্থ। এবং সে যে ওই নোংরামিটা করেছিল বা বলতে পারো যেই ধরনের বক্তব্যটা রেখেছিল, তার জন্য সে নিজেও রিগ্রেট ফিল করেছে। তারপরেও তার জন্য তাকে কিন্তু একটা আইনের ইয়ের মধ্যে ফেলা হয়েছে, তার জন্য কিন্তু তাকে দৌড়তে হচ্ছে, অনেক দূর দৌড়তে হচ্ছে, এবং সেখানে মাসিক কিছু টাকা কিন্তু ওকে ফেলতে হচ্ছে। এই যে মান সম্মানটাকে বিক্রি করে বা এই যে চরিত্রটাকে বিক্রি করে বা সব কিছু বিক্রি করে যে টাকাটা ইনকাম হচ্ছে, ও কিন্তু ওখানেই ফেলছে, তাই না? লাভটা কিন্তু কিছু হচ্ছে না, নেটফল কিন্তু 0 হচ্ছে, যাই হোক ফেলছে। তাহলে যেখানে ও এত বড়টা নোংরা কাজ করার পরেও ওকে এত বড়টা জায়গায় পৌঁছে গেছে, ও এমন একটা বেড়াজালে ও ফেসে গেছে, তাহলে সেটাকে নিয়ে আমি আরও বলতে যাব কেন? কিসের জন্য বলতে যাব?
ওটা তো একটা আইনের জায়গায় পৌঁছে রয়েছে, তাহলে আমি কেন সেই আইনের জায়গাটাকে টেনে কথা বলবো? কিসের জন্য টেনে কথা বলবো? ও যেই কাজটা করেছে তার জন্য ও শাস্তি হবে কি হবে না সেটা আইন ডিসাইড করবে, এবং সেখানে প্রমাণ আসবে কি না আসবে, সেটাকে নিয়ে কি হবে না হবে সেটা আইন বুঝবে। সেটাকে নিয়ে তো আমি এখানে মাথা ঘামাতে পারি না। পারি কি? পারি না তো। সেই জন্য আমি যদি সেই সময় থাকতাম অবশ্যই সেই নিয়ে প্রতিবাদ তো অবশ্যই হতো, কিন্তু এখন এই মুহূর্তে বলবো না, তার কারণ এটা কিন্তু একটা আইনের উপরে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যা দেখো, তারপরে আমার কমেন্ট বক্সে যারা নেগেটিভ কমেন্ট করা, যারা আমার কথা বোঝার নয়, তারা আজীবন বুঝবে না, আজীবন বুঝবে না। আমার কথার ধরন তাদের হয়তো বোঝার একটু মুশকিল, মানে আমার কথা ধরন তারা বুঝতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যার যেরকম মনের ইচ্ছা সেরকম বলতেই পারে। আমি যেটা সোজাসাপটা কথা বলতে ভালোবাসি এবং সোজাসাপটা কথা বলেছি। হ্যাঁ, ঠিক আছে, তো এতটুকুই বলার ছিল। আর থাকলে হচ্ছে ওই যেটা আমি ভেবেছিলাম না, একটা ভুল ধারণা। এবার আসি কিছু কথার মাধ্যমে। আজকে এই ওয়াইটিতে ম্যান্ডি কি করেছে, এবার তোমরা একটু আমি একটু প্রশ্ন করি, তোমরা একটু উত্তর দিয়ে যেও। ঠিক আছে? আমি কেন বলেছি যে এখানে সব নোংরামি চলছে, কেন বলেছি বলো তো? ম্যান্ডির কিছু রেকর্ডিংটা আমরা শুনতে পেলাম, তো গতকালকে আমি শুনেছি। সেখানে ম্যান্ডি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুতুলের মতন নাচাতে ভালোবাসে, ম্যান্ডি ঝড় ভালোবাসে, ম্যান্ডি ঝগড়া ভালোবাসে, ম্যান্ডি উত্তাল পরিবেশ ভালোবাসে, ম্যান্ডি শয়তানি ভালোবাসে। এবং ম্যান্ডি এগুলো ভালোবাসে বলেই কিন্তু ম্যান্ডি আজকে এগুলো করাতে পেরেছে। তাদের লাভ কি হয়েছে বলো তো? লাভ হয়েছে আমাকে নিয়ে যে নেগেটিভভাবে আমাকে যেভাবে আমার ভেতরের খবর যে রিভিল করেছে, তারও চরিত্রটাকে আমি খান করব। এটা প্রি প্ল্যান ছিল, খান করেছে। প্রি প্ল্যান থাকলে পরেও আমি ফাঁসবো কেন? বা প্রি প্ল্যান যদি থেকেও থাকে, তাহলে আমি যাকে নিয়ে, আমি হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যদি কাউকে নিয়ে নোংরা কথা বলি, বা তাহলে তো আমাকে সেই জায়গাটা ক্লিন থাকতে হবে। সেই জায়গাটাও ক্লিন ছিল না বলেই তো ফেসেছে। ও তো নিশ্চয়ই দুধকা ধুলা হওয়া নয় যে ওকে জোর জবরদস্তি করে ফাঁসানো হয়েছে, ফেসে গেছে। ফেসে অবশ্যই গেছে, ভালোবাসা অবশ্যই দেখিয়েছে, ভালোবাসার খাতিরে ও বলেছে। কিন্তু ও বলেছে যে এই যে কাজগুলো, যে অন্যায় কাজগুলো যে করেছে, এটা কেনই বা করেছে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সব কিছু ক্লিয়ার নয়, সব কিছু ধুন্দলা। বুঝতে পেরেছো? তো যাই হোক, যেটা আমি বলতে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে যাচ্ছি। তো এগুলোই কথা আমার বলার ছিল। তো কেটে গেছিলো একটু ভিডিওটা। তো ম্যান্ডে কি করলো? ম্যান্ডে যেটা করছে সেটাকে কি তোমরা সমর্থন করবে? ম্যান্ডে এবং স্যান্ডি মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, ভাগনা মামি বানিয়ে রিলস বানাচ্ছে। এটা কি তাদের মানায়? তাদের কি এটা মানায়? এক চোর আরেক চোরকে বলতে পারে তুই চুরি করেছিস? মানে চালন সূচের বিচার করতে পারে কি? পারে না তো। দুজনের জায়গায় ফুটো রয়েছে, তাহলে বিচার করতে পারে না তো। এখানে ম্যান্ডি কেন এগুলো করতে সাহস পাচ্ছে? তার কারণ ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু দিয়েছে। সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর জিনিসগুলো নিয়ে বিলিয়েছে, এবং ম্যান্ডি ভেবেছে যে আমার কাছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে, আমার পাশে রয়েছে, আমি যেরকম চাচ্ছি সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কাজ করছে। ঠিক এইভাবে ম্যান্ডি ভেবেছে যে আমার দিদির সাথে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমস্ত ইউটিউবে যত লোক আছে সব আমার পক্ষে আছে। সেই কারণে ওর এই বারবারন্ত, তাই না? আমি এখানে কাউকে ভালো বলতে আসিনি এবং কাউকে কোনোদিনও ভালো বলতে পারবো না। যে অন্যায় কাজ হয়েছে সেটাকে আমি ভালো বলতে জীবনেও কোনোদিনও পারবো না। ঠিক আছে? কিন্তু সাথে ম্যান্ডিকেও এখানে দুধকা ধুলা হওয়া বলা যায় না, তাই না? ম্যান্ডি এই যে রিলস বানাচ্ছে, স্যান্ডি দিনের পর দিন ভিডিও বানাচ্ছে। এই যে ভিডিও কাল্পনিক গল্প করে যে গল্পগুলো মানে ভিডিও করছে, মানে কাল্পনিক গল্প যে আমাদেরকে দিচ্ছে, এটাকে স্যান্ডিকে মানাচ্ছে। স্যান্ডি অন্য মানে দিদি ভাইয়ের হাজবেন্ডকে বলছে তার জন্য করুণা হয়। আমার তো মনে হয় করুণা তো তার জন্য হওয়া উচিত, যেই ভিডিওটা আপলোড করছে তার জন্য হওয়া উচিত। কারণ ওর বাড়িতেও রীতিমতন ওরকমই ক্যারেক্টারের একটা মহিলা উপস্থিত। এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়েও, এই 2026-এ দাঁড়িয়েও, 2026-এ দাঁড়িয়েও এখনো পর্যন্ত তার বইয়ের মনে তার ভাই এখনো রয়ে গেছে, বের করতে পারেনি। সেটা আমরা শুনেছি। ওটাও সে 3 বছর 4 বছর 5 বছর পুরনো নয়। এখনো ভিডিওটা ভালো করে, রেকর্ডিংটা ভালো করে শুনো,
এখনো কি তুই তোর মনের মধ্যে রয়েছে? সে বলছে আবছা হয়েছে, কিন্তু তার সে সামনে আসলে দৌড়ে যাব, এই কথাটা আমরা শুনেছি তো। তার মানে কথাটার ধরন দেখলে বোঝা যাচ্ছে সেটা 3 বছর পুরনো নয়, সেটা রিসেন্টলি ঘটনা, ঠিক আছে? তো এখনো পর্যন্ত যার বইয়ের মনের মধ্যে তার ভাই রয়েছে, সেই হাজবেন্ড, যে হাজবেন্ড নিজের বইয়ের চরিত্রটা বিক্রি করেছিল, নিজের বইয়ের সম্বন্ধে এসে ওই রান্নাঘরে দাঁড়িয়ে গোনাচ্ছিল কতগুলো ফুল বাগানে কতগুলো ফুল মালি রয়েছে, গোনাচ্ছিল, সেই দিনগুলো ভুলে গেছে? তাহলে সেই সমস্ত কর্ম কিন্তু তার নিজের ওয়াইফ করে রয়েছে, তারপরেও কি অন্যকে নিয়ে এই ধরনের ভিডিও তাদের মানাচ্ছে? আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাতে, তাদের কি মানাচ্ছে? মানাচ্ছে না তো। ও যে নোংরামিটা করেছে সেটা তো করেইছে, তোমরাও তো নোংরামি করেছো, তোমার ওয়াইফও তো নোংরামি করেছে, তোমার ওয়াইফ তো আরো বেশি নোংরামি করেছে, ও তো জঘন্যতম নোংরামি করেছে নিজের বাড়িতে। তোমার ওয়াইফে কিন্তু একজনে ক্ষান্ত থাকেনি, তুমি নিজে গুনিয়েছো 1-এর পর 1, 2, 3, 4, 5, 6 করে। তাহলে সেখানে তোমারও বড় মুখ করে ওরকম করে ভিডিও করার কোনো মানায় না, নির্লজ্জ লাগছে। লজ্জা বোধ এতটুকু নেই তোমাদের, মানে এতটা তোমরা নির্লজ্জ হয়ে গেছো যে ওই গানগুলো বানিয়ে চ্যাট জিপিটির থেকে ওই ধরনের একটা গান বানিয়ে রিলস করছো তোমরা। এতটুকু বোধ তোমাদের মধ্যে কাজ করছে না যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি রিলসগুলো বানাচ্ছি, আমারও কিন্তু কিছু ভাইরাল হয়েছে, আমারও কিন্তু কিছু বেরিয়েছে, হ্যাঁ, তারপরেও আমি আমার এই ধরনের আমার হাসিই পাচ্ছে, কি বলবো, অবাকও হয়ে যায় মাঝে মাঝে। আমার নিজেরই এত নোংরা, আমি অন্যকে নিয়ে বসছি নোংরা কথা বলতে। দুইজনে একে অপরকে নিয়ে নোংরামি করছে, দুইজনের পেছনে দুইজনে নোংরামি করতে নেমেছে। আর কিভাবে তার হাজবেন্ড, এই হাজবেন্ড বলে ওই হাজবেন্ডের কথা চিন্তা করছে, দুঃখ প্রকাশ করছে। আরে তুই তোর নিজের জন্য দুঃখ প্রকাশ আগে কর। তোর ঘরে যে রয়েছে সে তো তোকে এখনো পর্যন্ত ধোকা দিচ্ছে, সে এখনো পর্যন্ত তোকে পছন্দ করে না, সে শুধুমাত্র দেখাবা করার জন্য দর্শকদের মুখে কোনো যাতে কিছু না বেরিয়ে আসে, দর্শকদের সামনে কিছু না বেরিয়ে আসে, সেই জন্য দেখাবা করছে। মনের মধ্যে আজও তুই তার নেই, তারপরেও তুই অন্যের বউকে নিয়ে টানাটানি করছিস, তারপরেও তুই অন্যের বউকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস, তারপরেও তুই অন্যের বউকে নিয়ে কাল্পনিক গঠন করছিস, ভিডিও করছিস, কাল্পনিকভাবে ভিডিও করছিস। নিজেকে আগে বোঝা, আগে নিজেকে বোঝা, আগে নিজের দিকে তাকা যে আমার বউ সেম কাজ করেছে, আমার বউ সেম নোংরামি করেছে, আমার বউ এতটাই চরিত্রহীন যতটা চরিত্র তার দিদি, আমার বউ সেই কাজটা করেছে, তারপরেও আমি কিভাবে এরকম ধরনের ভিডিও করতে চাই। ভিডিও করার আগে তো নিজেকে মাথার মধ্যে নিজের বইয়ের কীর্তিকলাপগুলো আসছে না। এই মুহূর্তে যে কথাটা বেরিয়ে আসছে সেটা 3 বছর পুরনো নয়, রিসেন্ট কথা, শুনলেই তো বোঝা যায় রিসেন্ট। তারপরেও অন্যকে খোঁচা দেওয়ার জন্য এতই ব্যস্ত। আর ম্যান্ডি তো সাহস পাচ্ছে কি করে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওগুলো নিয়ে ছাড়বেই, ম্যান্ডি দিয়েছে টপ, আর এইসব সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়বে। তার কারণ রয়েছে, যার বিরুদ্ধে এই কথাগুলো এসছে না, তার সে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে ধরনের ভিডিওগুলো করে চলেছিল, এদের সবার ওটা অপছন্দ ছিল। এবং যখনই অপছন্দের মানুষের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, সেই কথাটাকে ধরে আমি কন্টেন্ট করবই করব। সেই কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের স্বার্থ দেখেছে, এবং ম্যান্ডি ভেবেছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমস্ত ইউটিউবের লোক আমার পক্ষে রয়েছে, আমি কি করেছি সবাই ভুলে গেছে। এই বারবারন্তটা ম্যান্ডি দেখাচ্ছে, এই বারবারন্তর জন্যই ম্যান্ডি এখনো হেসে খেলে ওরকম করে টিটকারি করে তোমার রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এত উদ্ধত্তপনা কোথার থেকে আসে? ও উদ্ধত্তপনা এখান থেকেই এসেছে। ও ভেবেছে আমার পাশে সবাই রয়েছে, আমি যেরকম করে নাচাবো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম করে নাচবে, এই কারণে এই উদ্ধত্তপনা এসেছে। কেউ ভালো না, সবাই নোংরা। কেউ মিন্স, আবারও বলছি, কেউ মিন্স ম্যান্ডির হাজব্যান্ড, ম্যান্ডির দিদির হাজব্যান্ড, কেউ ভালো না। কিন্তু দয়া করে ওই বাড়ির বুড়ো বুড়ি দুটোকে টেনো না, আমার ভীষণ খারাপ লাগছে। দয়া করে ওই মাস্টার তার হাজব্যান্ড ওয়াইফকে টেনো না, আমি জানি তাদের উপর দিয়ে কী যাচ্ছে, ও দুটো মানুষকে টেনো না।
মানে কি বলবো, মানে নিজের বাড়ির মানুষ যদি এরকম করে না, তার জন্য ওই সব মানুষগুলোকে ভুগতে হচ্ছে। এত নোংরা কথা ওই দুটো বয়স্ক মানুষের বিরুদ্ধে তোমরা বলো না। ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝেনি। ওরা একটাই ভুল করে ফেলেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত ওরা করছে। ওদেরকে নিয়ে প্লিজ তোমরা কেউ কিছু বলো না, এতটুকুই বলার ছিল। আর যাক, আর মানে ঘাটতেই চাই না, জঘন্যতম জঘন্যতম সব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।